ওকে, তাহলে আমরা কি করব, যে এই যে এলিভেটেড বাটন আছে না, এলিভেটেড বাটনের সাথে আরও এলিমেন্ট অ্যাড করতে চাই। তো সবাই দিকে দেখি, এলিভেটেড বাটন আছে না, এলিভেটেড বাটনের সাথে আমরা আরও উইজেট মানে আরও উপরে নিচে অ্যাড করতে চাই। তাহলে এই এলিভেটেড বাটনকে কী করলাম আমরা, এই যে কলাম নামে যে উইজেটটা আছে, কলাম দিয়ে কী করলাম, র্যাপ করলাম। তাহলে চিলড্রেনে, কলামের চিলড্রেনে কি এলিভেটেড বাটন একটা থাকলো, এরপরে কি আরও অ্যাড করা যাবে না? হ্যাঁ, আরও অ্যাড করা যাবে নিচে। তাহলে কলামের এইখানে এলিভেটেড বাটন উপরে থাকলো আমাদের, ঠিক আছে। আর নিচে আমরা, এটা নিচে না উপরেই দিই, এটা উপরে আসলে আরেকটা উইজেট দিই। তো সেটা হলো আমরা দিব আরেকটা হলো চেকবক্স, ঠিক আছে। তো চেকবক্স লিখে যখন ইয়া করব তখন দুইটা জিনিস আসবে, একটা হলো ভ্যালু আর আরেকটা হলো অনচেঞ্জড ফাংশন মাস্ট দিতে হবে। তো ভ্যালুটা কি, ভ্যালুটা আসলে হলো যে একটা বুলিয়ান, ঠিক আছে। বুলিয়ান মানে ওর ভ্যালুটা কি, ট্রু আর ফলস, এমন টাইপ কিছু। তাহলে আমাদের কি করতে হবে, উপরে একটা বুলিয়ান টাইপ ভেরিয়েবল নিতে হবে, বুল, তারপরে হলো যে ইজ চেকড, ঠিক আছে, ইকুয়াল টু ফলস। ইনিশিয়ালি আমরা কী রাখবো, ফলস রাখবো। আর এখানে কাকে দিয়ে দেবো, ইজ চেকড যে ভেরিয়েবলটা আছে তাকে দিয়ে দেবো, তার মানে ও কি বুলিয়ান টাইপ। দেন হলো অনচেঞ্জড, অনচেঞ্জড ফাংশনটার উপরে হোভার করলে দেখব যে ফাংশন আর প্যারামিটার হিসেবে কী নিচ্ছে, বুল নিচ্ছে, ঠিক আছে। তার মানে এইখানে যে ফাংশনটা দিব, এখানে ভ্যালু, আর এই ফাংশনটা হবে এরকম দেখতে, ঠিক আছে। আগেরই ভয়েড ফাংশন, ভয়েড ফাংশন কোনটা, আগেরই জাস্ট প্যারামিটার আকারে কি যাচ্ছে, ভ্যালু যাচ্ছে। এই ভ্যালুটা আমরা কোথায় পাবো, এই ব্র্যাকেটের ভিতরে পাবো, যখন ওই চেকবক্সের উপর ক্লিক হবে, এটা দেখলে বোঝা হবে। তো এইখানে এসে আমরা কী করব, যে সেট স্টেট ইউজ করব। আর সেট স্টেট ইউজ না করলে এটা ডিফারেন্সটা বোঝা হবে না। যেমন আমি যদি জাস্ট এই যে এরকম করে, কেউ আবার দেখা যায় না কেন, ভুল আছে এখানে একটা, এখানে যেহেতু ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এখান থেকে কনস্টটা কাটে দিতে হবে আমাকে। দেন আর কি এরর, এখানে ডিবাগ কনসোলে তো কিছু দেখায় না, এই যে আসছে উপরে আসছে। সো এর অ্যালাইনমেন্টটা ঠিক নাই, মানে কলামের অ্যালাইনমেন্টটা কোথায় হয়, স্টার্টে হয় না। তাহলে মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার করে দিই, তাহলে এই যে মাঝখানে চলে আসলো, ঠিক আছে। তবে এদের দুইটার মধ্যে গ্যাপ বাড়ানোর জন্য আমরা কি ইউজ করি, সাইজড বক্স ইউজ করি না। সাইজড বক্স ইউজ করে হাইট দিলাম সাপোজ 100, ঠিক আছে। বাস আমাদের সাইজড বক্সে এটা হাইটে কি একটু উপরে চলে গেল, এটা 50 দিই, একটু কমাই, ওকে। তাহলে এখন আমাদের মেইন কাজটা কোথায় করতেছি, এখানে না। যেমন ইজ চেকড ভেরিয়েবলটা আমরা কি উপর থেকে দিয়ে দিছি না, এটা ফলস আছে, তার মানে চেক নাই। আর অন চেঞ্জটা কখন হবে, যখন আমি এর উপরে ক্লিক করব, ঠিক আছে। এর উপরে যখন আমি ক্লিক করব, এই যে ক্লিক করতেছি, কোনো চেঞ্জ হয় না, কারণ ইজ চেঞ্জ যে ভেরিয়েবলটা আছে সেটাকে আমরা কি করতেছি না, চেঞ্জ করতেছি না। এখানে জাস্ট এই চেক বক্সের ভ্যালুতে কি বসাইছি, ইজ চেকড বসাইছি, মানে ইজ চেকড একটা হলো বাইরের ভেরিয়েবল, যেটাকে কোনো কি চেঞ্জ করতেছি আমরা, করতেছি না। কিন্তু অন চেঞ্জটা কখন কল হয়, অন চেঞ্জটা কল হবে যখন আমরা এখানে কি করতেছি, ক্লিক করতেছি। এখন সেট স্টেটের ভিতরে আমরা এখানে না, অন চেঞ্জটার ভিতরে যে ফাংশনটা আছে সেটাকে লিখে দেবো ইজ চেকড ইজ ইকুয়ালস টু, ইজ চেকড এইভাবে না লিখে আমরা লিখতে পারি দিস ডট ইজ চেকড ইজ ইকুয়ালস টু কি, ভ্যালু, ঠিক আছে। তো এখন যে ভ্যালুটা লিখলাম, লেখার পরে দেখলাম যে এখানে লাল দাগ আছে, তাই না। তো এই ভ্যালু অফ টাইপ বুল কোশ্চেন মার্ক মানে হলো নালেবল ক্যান বি অ্যাসাইন টু দ্য ভেরিয়েবল টাইপ কি, বুল। তার মানে বুলটা কি নালেবল না, নাল টাইপ, কিন্তু আমরা অ্যাসাইন করার ট্রাই করতেছি কি, বুলের মধ্যে। আচ্ছা, এই যে ইনস্ট্রাক্ট ভেরিয়েবল আছে সে কি নাল টাইপ, নাল টাইপ না, সে কিন্তু আলাদা, সে হলো নট নালেবল, ওই কারণে আমরা ফলস দিয়ে দিছি শুরুতে একেবারে। তাহলে এখানে এটা সমাধান করা যাবে কিভাবে, এখানে দিতে হবে আমাকে নাল চেক অপারেটর, ঠিক আছে। যে যদি নাল হয় তাহলে কি ঢুকাই দাও, ফলস দিয়ে দাও, মানে চেক নেই। তাহলে এখন
আমি তো হট রিলোড দিই, দিয়ে ক্লিক করি, তারপরে দেখবো এই জিনিসটা কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। মানে আমরা ক্লিক করতেছি সবই ঠিকঠাক আছে, কিন্তু কারণ ভ্যালু কি ইজ চেকড আছে, তাই না? তো ইজ চেকড শুরুতে কি আছে, ফলস আছে। ইজ চেক শুরুতে কি আছে, ফলস আছে। এবং তাহলে এর মধ্যে ভ্যালু কত আছে এখন, ফলস আছে। এবং তারপরে আমি কি করলাম, যে ক্লিক করলাম যখন আমি ক্লিক করব অন চেঞ্জটা কল হবে, কল হয়ে দিস ডট ইজ চেক যে ভ্যালুটা ছিল ওর মধ্যে কি ঢুকে দিবে, এই যে ভ্যালুটা চেঞ্জ হওয়া, যে ভ্যালুটা ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু, মানে চেঞ্জ হবে। এটা কি হবে, চেঞ্জ হয়ে, মানে ক্লিক করে টিক মার্ক আসলে ট্রু, টিক মার্ক না আসলে ফলস। কিন্তু হচ্ছে না, কারণ হলো এটা কি উইজেট, স্টেটলেস উইজেট। তার মানে এখানে স্টেটের চেঞ্জ আছে একটা। তাহলে স্টেটলেস উইজেটকে কী করতে হবে আমাদের, স্টেট ফুলে করবো। তাহলে মাই হোম পেজের উপর ক্লিক করে আমরা কী করব, এই যে কনভার্ট টু স্টেটফুল উইজেট, এটা করলাম, তাহলে কনভার্ট হয়ে গেল। আর দেন হলো আমার এই যে এই লাইনটা লিখছি না, এই লাইনটা লেখার পরে আমরা সেট স্টেট দিয়ে দিতে পারি, অথবা সেট স্টেটের মাঝে কি করতে পারি, এই যে চেঞ্জটা আছে না, এই চেঞ্জটা আমরা সেট স্টেটের মাঝে ঢুকাই দিতে পারি। কিন্তু আগে চেঞ্জটা করার লাগবে। যদি আমরা পরে লিখি তাহলে নিচে লিখতে হবে সেট স্টেটকে, কারণ আগে যদি এটা চেঞ্জ না করে যদি সেট স্টেট করি তাহলে তো চেঞ্জই হয় নাই, হয়েছে, চেঞ্জ হয় নাই। তাহলে আগে চেঞ্জ হলো, এভাবে লিখে রাখলেও হবে, এভাবে লিখে রাখলেও যে চেঞ্জ হবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখো টিকমার্ক আসলো, হ্যাঁ টিকমার্ক আসতেছে, কারণ স্টেট চেঞ্জ হচ্ছে। কোনটার কারণে, সেট স্টেটের কারণে। মানে সেট স্টেটটা যদি আমি এখান থেকে সরাই দিই তাহলে এখানে হাজার ক্লিক করি, আমি কি স্টেট চেঞ্জ হবে, হচ্ছে না। কিন্তু এই যে ইজ চেক যেটা আছে না, ওর মান কিন্তু ট্রু ফলস চেঞ্জ হইতে আছে, একবার ট্রু একবার ফলস, একবার ট্রু একবার ফলস, এমন করে কি চেঞ্জ হইতে আছে। কিন্তু এখানে কি শো করতেছে, কারণ এই যে ভ্যালু আমরা কি দিছি, ইজ চেক দিছি না, এটা একবারই সেট হয় স্টেটলেস উইজেটে। ভ্যালুগুলো বা প্যারামিটারগুলো যেগুলো আছে, আর্গুমেন্ট যেগুলো আছে, প্রপার্টিগুলো একবারই অ্যাসাইন হয়, দ্বিতীয়বার আর অ্যাসাইন হয় না, ঠিক আছে? তখন আমরা কি করতেছি, স্টেট চেঞ্জ করতেছি, ওই জন্য আগে স্টেট চেঞ্জ করতে হবে। এখন যদি আমরা এই লাইনটা যদি সেট স্টেটের পরে লিখি তাহলেও কিন্তু কাজ করবে না। কাহিনী কি, কাহিনী হলো যে এটা আছে না, একবার ক্লিক করছি, এটা চেঞ্জ হচ্ছে কেন, মানে আগের স্টেট পরের স্টেট অনেক কাহিনী আছে এখানে। যেমন ফর এক্সাম্পল আমি শুরু করার পরে এই যে ফাঁকা আছে না, এটাতে একবার ক্লিক করছি, কিন্তু আমি হ্যাঁ ক্লিক করছি, কিন্তু প্রথমবারে কি ক্লিক হয়েছে, হয় নাই। কারণ হলো যে সেট স্টেট আগে কল হয়েছে, ঠিক আছে, কিন্তু এই ভ্যালুটা কখন চেঞ্জ হয়েছে, পরে চেঞ্জ হয়েছে। এই কারণে ওটা করা যাবে না। না করে আমরা সেট স্টেটের যে ভয়েড ফাংশনটা আছে এর ভিতরেই ওকে দিয়ে দিব, বা উপরে দিয়ে দিব। আর সেট স্টেট সবসময় কোথায় কল করব, নিচে। মাঝখানে দিলে তো কোনো কথাই নেই, মানে কোনো সমস্যাই নেই, ঠিক আছে? হট রিলোড দিয়ে দিলাম, তাহলে আমার কি হয়ে গেল, এটা একবার করে কি হচ্ছে, ট্রু ফলস হচ্ছে, তাই না? চেঞ্জ হচ্ছে অটোমেটিক। তার মানে সেট স্টেট কল হচ্ছে, পুরো উইজেটটা কি হচ্ছে, বিল্ড হচ্ছে, মানে পুরো স্ক্রিনটাই কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এটা ছিল হলো চেক বক্স, ঠিক আছে? দেন আমাদের নেক্সট টপিক আছে হলো সুইচ, ঠিক আছে? সুইচ, তো সুইচ আর চেকবক্স একেবারে সেম। তো এটার ক্ষেত্রে আমরা কি রাখতে পারি, আলাদা একটা ভ্যালু রাখতে পারি। মানে ইজ চেক ফলস আছে না, আমরা এখানে আরেকটা রাখতে পারি, ইজ সুইচ ইকুয়াল টু কী রাখতে পারি, ফলস রাখতে পারি, মানে সেম টু সেম আর কি। আর ভ্যালু এখানে কি রাখবো, ইজ সুইচ, তাই না? ভ্যালু কি রাখবো, ইজ সুইচ। আর অন চেঞ্জটা এসে আমরা কী করবো, যে সেম ক্যাটাগরির পরে ভ্যালু দিয়ে এখানে বলো দিস ডট ইজ সুইচ ইকুয়াল টু কি, ভ্যালু। আর এটাও কি নালেবল, তো এটার জন্য নাল চেক অপারেটর দিব। যদি এই ভ্যালুটা কখনো কি হয়, নাল হয়, তাহলে কি দিবে, ফলস দিবে। আচ্ছা, মনে হয় এটা নালেবল না, ওভার করে দেখি যে ভুল দিচ্ছে, সরাসরি ভুল দিচ্ছে, তো নালেবল না, তো এর মধ্যে আর নাল চেক অপারেটর আমাদের লাগলো না, ঠিক আছে? তাহলে এতটুকু করলাম, করে আমরা এই যে সুইচ আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটাকে বলতেছি আমরা কি, সুইচ। এটার মধ্যে ক্লিক করি, কোনো চেঞ্জ হচ্ছে না। তার রিজন হলো আমরা যে এই যে অনচেঞ্জ ফাংশনে স্টেট চেঞ্জ করি নাই, সেট স্টেটকে কল করি নাই, ঠিক আছে?
কারণ এই সুইচ ভ্যালুটা ইনিশিয়ালি একবারে কি হয়েছে, অ্যাসাইন হয়েছে। উইজারটা যখন বিল্ড হয় তখন একবারে অ্যাসাইন হয়েছে, কিন্তু তারপর থেকে আর ওই ভ্যালুটা কি চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমাকে করতে হবে কি, স্টেটটা চেঞ্জ করতে হবে। তাহলে এই যে সেট স্টেট নিলাম, নেওয়ার পর এটাকে এই যে টার্ন মারে এখানে নিয়ে গিয়ে ছাড়ে দিলাম। ওকে, দেন কন্ট্রোল এস সেভ করলাম, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন চেঞ্জ হবে। ঠিক আছে, সুইচ অন হচ্ছে, অফ হচ্ছে। ওকে, দেন এই সুইচের আরও অনেক ধরনের কি বলে চেঞ্জ করা যায়, যেমন অ্যাক্টিভ কালার করা যায়, ইনঅ্যাক্টিভ কালার করা যায়, তারপরে থাম কালার, ট্র্যাক কালার। এই যেমন ট্র্যাক কালার, থাম কালারটা কোনটা, এই যে সাদাটা আছে না সেটা। আর আমরা যদি এখান থেকে ওই যে থাম কালার যেটা আছে, থাম কালার কালার্স ডট, আমরা যদি এটা অ্যাম্বার করে দিই, এখানে কি টাইপ ভেরিয়েবল নিচ্ছে, ম্যাটেরিয়াল স্টেট প্রপার্টি। হ্যাঁ, কারণ হলো ওয়েবে একটু মঙ্গোডিবি বেশি ইউজ হয়। হ্যাঁ, মানে ইজি আর কি মঙ্গোডিবি। মাইস্কুল শিখাইতে গেলে তো আবার মাইস্কুল শিখাইতে হবে, কিন্তু মঙ্গোডিবি তো সহজ তো। ওটা শিখলা না, কারণ ওটা আমাদের তেমন একটা দরকার হবে না। ঠিক আছে, কোর্স যতগুলো আছে সবগুলোতে এরকম, এই জন্য প্রিজমা মাইস্কুল যে করার মানুষ খুব কম। ওটা ঝামেলা হয়ে গেছে, ওর জন্য পেইড কোর্সগুলো নামাইতে হবে। পেইড কোর্স পেইডও কম আর কি। যাই হোক, সমস্যা নাই। আচ্ছা, তো আমরা থাম কালারটা চেঞ্জ করছি কি সে অ্যাম্বারে, তাই না? তো এটা একটু এইভাবে চেঞ্জ করতে হবে, ম্যাটেরিয়াল স্টেট প্রপার্টি ডট অল। যদি মনে না থাকে তাহলে কি করব, গুগল সার্চ করে নিব কীভাবে একটা সুইচের কালার চেঞ্জ করা যায়। তারপর হলো ট্র্যাক কালার। ট্র্যাক কালার কোনটা, এই যখন আমরা এই কালারটা আছে না, এই যে এরকম আসতেছে যখন করতেছি, তো এটা কি পার্পল আছে না, তো ট্র্যাক কালারটা আমরা ওইভাবে চেঞ্জ করতে পারবো যে ম্যাটেরিয়াল স্টেট প্রপার্টি ডট অল দিয়ে এর মধ্যে কী দিব, কালার দিব, কালার্স ডট, সাপোজ আমরা ব্লু দিলাম এখানে। ঠিক আছে, তো এই যে সাথে সাথে কী হয়ে গেলো, ব্লুতে চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটা পুরোটা এখন কী হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। তো নর্মালি আমরা এগুলো করি না, তো যেরকম থাকে সেরকমই রাখি। এই যে এটা আনসিলেক্টেড, এটা কি সিলেক্টেড। তো এখন এটা তাহলে সমস্যার সমাধান করা যাবে কীভাবে, ইনঅ্যাক্টিভ থাম কালার। ঠিক আছে, তো থাম কালার, ট্র্যাক কালার তো আমরা দিলাম। ঠিক আছে, আমরা এখানে ইনঅ্যাক্টিভ ট্র্যাক কালার, এটা আবার কি নিচ্ছে, এটা আবার নিচ্ছে হলো কালার। তার মানে মুখস্থ করে কোনো লাভ আছে নাই। তাহলে এটার মধ্যে কি রাখতেছি আমরা, ব্লু গ্রে রাখবো এই কালারটা, ইচ্ছা মতো আর কি, যা খুশি তাই রাখবো। তো ব্লু গ্রে রাখলাম। তাহলে এই যে এখন আমাদের জাস্ট রিস্টার্ট দিতে হবে না, ইনঅ্যাক্টিভ ট্র্যাক কালার, চেঞ্জ হচ্ছে না, অ্যাক্টিভ কালার, অ্যাক্টিভ ট্র্যাক কালার, এটা কি ইনঅ্যাক্টিভ না ঘটে, অ্যাক্টিভ ট্র্যাক কালার করে দিই না, না রেড দিয়ে দিই, দেখে আসি কিনা, এটা আসতেছে না। এটা করা যাবে, কোনো একভাবে করা যাবে। আমাদের অত কিছু আসলে দরকার হয় না। ট্র্যাক কালার যেটা আছে ওটা মেনলি আমরা তেমন একটা চেঞ্জও করি না, যেরকম থাকে মাঝে মধ্যে কিছু স্পেশাল কেসে আমরা চেঞ্জ করি। সো এটা ঠিক আছে। আরও কিছু প্রপার্টি আছে নাকি দেখি, অ্যাক্টিভ থাম্ব ইমেজ, ইনঅ্যাক্টিভ থাম্ব ইমেজ, থাম্ব কালার, ট্র্যাক কালার, ট্র্যাক আউটলাইন কালার, থাম্ব আইকন, ওভারলে কালার, স্প্ল্যাশ রেডিয়াস, ফোকাস নোট। ওভারলে কালারটা কি এটা,
রিয়েল এস্টেট প্রপার্টি ডট অল না এটাও না। সাপোজ আমরা ট্র্যাক কালারটা এরকমই রাখি, তাহলে এটা কি হচ্ছে, গ্রে হচ্ছে, আবার এটা পার্পল হচ্ছে। তো এগুলো গুগল সার্চ করলে পাওয়া যাবে, তো এইগুলা সলিউশন গুগল সার্চ করে বের করে নিও, ঠিক আছে। এই ছিল চেক বক্স আর হলো গিয়ে সুইচ। এটা খুবই ইজি টপিক, সেম টু সেম টপিক, ঠিক আছে। ওইখানেই আমরা কি করছি, একটা কলাম নিয়ে উপরে চেক বক্স দিছি, তারপরে কি দিছি, সুইচ দিছি। জাস্ট এই যে এতটুকুর ছবি রাখলেই হবে। আর সবার উপরে কি ভেরিয়েবল দুইটা দিছি খালি, যে ভেরিয়েবল দুইটা ছাড়া আর কিছু আছে নাই, ভেরিয়েবল দিয়ে ফলস দিয়ে দিছি, ছোটো বাচ্চার কাজ আর কি। 1 মিনিট।